একটা লোক ছিল, তো একটা বুড়ির একটাই বেটা, একটা বেটার বুড়িটা ওর স্বামী মারা গেছে, একটা ছেলে রেখে ওর স্বামীটা মারা গেছে, ওরা দুটা মা বেটা দুনিয়াতে বেঁচে আছে। তো আড়ি বাবা মানুষ, গরিব লোক, দুঃখ কষ্ট করে এখানটায় ঘর করেছে। তো এখানটায় ঘরে মা বেটা থাকে। থাকতে থাকতে যখন বেটা বড় হলো তখন বেটার বিয়ে দিতে হবে। মা কইছে, বেটারে তুই তো বড় হয়ে গেলি, দাড়ি মোজ বাড়ি হয়ে গেল, তো বিয়ে শাদী দিতে হবে। তো কইছে হ্যাঁ মা, যেটা ভালো হয় আর কি। ওর মা দেখে শুনে একটা বিয়ে শাদী দিয়ে দিল। তো বিয়ে শাদী দিলে ছেলে, তো ঘর তো এখানটাই, দুখানটা তো আর ঘর নাই যে কে কোন ঘরে শুধবে, আর মা ওই ঘরে থাকবে, বেটা বউ ওই ঘরে থাকবে, এটা তো অসম্ভব, এটা কোনো ঠিক নয়। আর বিয়েটা হয়েছে ভাই পুষ মাসে, কাল্লা ঠার, শীত পড়ছে, তো একবারে কিছু দেখা যায় না, কুয়াশাতে কিছু দেখা যায় না, এত ঠান্ডা। তো বুড়িটা বলছে, দেখ বেটা, আমি বুড়া মানুষ, খালি খুঁকছি, আর সর্দি খাসি কফ হাঁপানি দম্মা মেলাই ব্যারাম সুগার হাই প্রেসার মেলাই বেমারি রে বেটা। তো আমি ঘরখানে থাকছি বেটা, তুই বারান্দাতে থাক, ওস রাতে শুতে বহুলিয়ে তুই বারান্দাতে থাক বেটা। তোর বেটা কইছে না, এটা কোনো কথা হলো, লইয়া বহুল আমি বারান্দায় থাকবো, এটা কোনো কথা? তুই বুড়া মানুষ, তুই ওস রাতে শুতে, আমি ঘরে থাকবো বহুলে। দুমা বেটাতে টক ঝক শুরু হলো, রাগারাগি শুরু হয়ে গেল। ও কইছে না আমি ঘরে থাকবো, ও কইছে না আমি ঘরে থাকবো, কেউ বাইরে শুতে চায় না। তো এবার চ্যাংড়াটা করেছে কি, একটা মুলবিকে যা কইছে, মুলবি সাহেব এই ব্যাপার। তো মুলবি মানে কিছু টাকা খাওয়া মুলবি, মানে টাকা পয়সা পেলে চায়ে বিক্রি হয়ে যাবে, মানে এরকম ব্যাপার। ও খেপা মুলবি কি করে হ্যাঁ, ওকে যাই যখন কয়েছে যে কিছু টাকা দিতে হবে ভাই, তাহলে তোমার কাজ হয়ে, তোমাকে আমি ঘরে শুতে দেবো, তোমার মাকে বাইরে করে দেবো। কট্টি লাগে ভাই, কইছে 1000 দাও। এই চ্যাংড়া 1000 যখন দিয়েছে, তখন ছুটে যাও, আমি সাঁঝের বেলা তোমার বাড়ি আসছি, মাগরিবের পরে যাবো, এসারের আগে, বিছান করার আগে যাবো আর কি। চলে গেছে। বুড়ি তাড়াতাড়ি বসতে দিয়েছে মুল্লি সাহেব, স্যার মুলবির ইজ্জত সবাই করে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর তরফ থেকে ইজ্জত। মুল্লি সাহেবকে বসতে দিয়েছে, দেখেছে কি খবর, মুল্লি সাহেব আমার বাড়ি চলে এলেন, কি ব্যাপার? কইছি এমনি চলে আইনু, তোমার কেবল একটু রাগারাগি হয়েছে, মা বেটাতে টেনশন, না হয় তোমার বেটা ডেকেছে, তো ওই লেগে ফের আইনু যে একটু ঝামেলাটা মিটিয়ে দিই, কি হয়েছে? তো কইছে মুল্লি সাহেব, বুড়ি কইছে, মুল্লি সাহেব আমি বুড়া মানুষ, বাইরে শুতলে সর্দি খাসি, এই যে শীত আর কুয়ার সাথে আরো মরে যাবো, আমি বাঁচবো না, ঠান্ডা কাটবে না, তার আগে মরে যাবো। তা আমি কইছি বেটা, আমি বুড়া মানুষ ঘরে শুতি, তুই বাইরে শুত। তার বেটা মানবে না, কইছে না আমি ঘরে থাকবো, তুই বাইরে থাক। তো এইটার লেগে একটু ঝগড়া হয়ে গেছে। তো কহ তো মুল্লি সাহেব কি করা যায়? তখন মুলবি টাকা খেয়েছে, তো ই কইছে দেখো, এটা আল্লাহর ফয়সালা, হার কিছু কোহার নেই, এটা আল্লাহ ফয়সালা করে দিয়েছে। তো কি কইছে, আমি কোরআন পড়ে তরজমা করে তোমাকে বুঝিয়ে দিছি, বুড়িকে কইছে। তো কইছে কহ। তখন মুলবি সাহেব কেরাত করতে লেগেছে, তখন তরজমা করছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা, মানে আল্লাহ বলেছে মা তুমি আগনা, মানে তুমি আগনাতে শুতো, আর বেটা বহু ঘরে শুধবে, এটা আল্লাহ বলেছে মা আগনা, মানে তুমি আগনাতে থাকো। তখন বুড়ি চুচুর মুচুর করছে, কথা তো ঠিকই, আল্লাহ যেখানে কয়েছে আগনাতে শুতে, তাই আগনাতে শুতে হবে। তখন বেচারি বুড়ি মানুষ ওসরাই শুতে গেল, আর ওর বেটা বহু ঘরে থেকে গেল, মুলবি ফয়সালা করে দিয়ে চলে গেল। 2-4 দিন যখন শীতে, তো বুড়ির কষ্ট শেষ নাই, কাপড় টেঙ্গে শুচ্ছে, মানে শীত থামে না, কুয়াশা থামে না, মানে কুয়াশা ধরে খুঁজে চলে যাচ্ছে, আর হাঁপানি শুরু হয়ে গেছে। তখন ই মুলবির কাছে গেছে, মুলবি সাহেব তোমাকে মেরে ফেলবে না, কি করবে কহ তো? তুমি যে ফয়সালা করে দিয়ে চলে এলে, তো আমি যে খুঁজে মরে যাচ্ছি, বাইরে থাকতে পারি না ঠান্ডাতে, তাহাকে কোন রকম ঘরে ভরার বুদ্ধি আছে, আর বেটাকে বাহির করা, হ্যাঁ বুদ্ধি আছে, তো তোমাকে 2000 লাগবে, তোমাকে ঘরে করে দেবো, তোমার বেটাকে বাইরে করে দেবো, 2000 দিতে পারবে? হ্যাঁ দিয়ে দেবো, কষ্ট কষ্ট কি করবো, দিয়ে দেবো, দাও, দিয়ে দেশ। এবার সাঁঝের বেলা তখন করেছে কি, ফের মুলবি সাহেব চলে ঘর বাড়ি,
মৌলভী সাহেব যে তখন কইছে যে ফের কইছে কি ব্যাপার, কইছে সেদিন ফাইসালাটা করেছিল তো তো গোটা সূরাটার তরজমা করা হয়নি, ওই লেগে ফেরাই যায়নি। ওই চাংড়াটাকে কইছে, কইছে কি কহ আল্লাহ এর পরে ফের কি কইছে কি তরজমা হয়েছে ই খাপা, তখন ফের টাকা খেয়েছে তো তরজমা তো ওইটালে ওটাকে বোকা বানাইছে। ই তখন কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মানে মা কাসাব মানে মায়ের সব, মা কাসাব মানে মাগের সব ও কইছে, মানে ভোগা দিয়ে তরজমা নয় কিন্তু তরজমা করছে বোকা বানাইছে। যে মা কাসাব ঘরওয়ার বাড়িওয়ার সবেওয়ার, সায়াসলা নারান জাতা মানে জাতাটাও মার ঢিকিটাও মার, মানে সায়াসলা নারান জাতা লাহাব উমরাতুহু হাম্মালাতাল হাতাব, লাতা টাতা যত আছে সব, হাম্মালাতাল হাতা মানে হাতা কচুন যত আছে সবই মার। তো মা যেটাকে হবে তোমাকে ওটা শুনতে হবে, মারই সব। তোমাকে যদি ঘরে তো থাকতে হবে, যদি বাইরে শুতে তো বাইরে থাকতে হবে, মার সবই। তুমি কি কইছো কও, তো চাংড়াটা কইছে কথা তো ঠিকই, তাহলে ঠিক আছে আমি বাইরে থাকি, মা তুই ঘরে থাক, একে তখন ঘরে ভরে দিলে। তো ওইরকম মানে আপনার এই লোকের দিক দেখে বুঝা যাচ্ছে, ওই যেরকম বুড়ি একবার ঘরে বেটা বাহিরে, বেটা ঘরে বুড়ি বাহিরে, তো এই লোকটি খাড়ি আছে আর এই লোক খাড়ি আছে, যে এরা একবার বসবে আপনারাকে খাড়ো করে দিবে, আর ওরা ফের আপনারাকে একবার করে খাড়ো করে ওরা বসবে, ওরা ফের খাড়ো করে আপনারাকে বসবে, এরকম ব্যাপার নাকি? একটু বসে যান, ফিল্ডে বসেন, ওয়াজ শুনবেন, ভালো লাগবে। আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হয়েছে, বসে যান, বৈশা ওয়াজ শুনেন, হাদিস কোরআন শুনবেন, বৈশা শুনেন, মন দিয়া শুনেন, জি লাগিয়া শুনেন, কাজ দিবে। আর যদি দাঁড়িয়ে শুনেন তো শোনাই হবে, আমল হবে না। কিন্তু ভিতরে একটা দেলের একটা কান আছে, দেলের চোখ আছে, তো এই দেলের চোখ দিয়া দেলের কান দিয়া শোনা হবে না, খালি শুধু বাহিরকার কান দিয়ে যতক্ষণ শুনছেন ততক্ষণ, তারপরে শেষ। আর যদি বইসে ধ্যান দিয়ে ভালো করে শুনেন তাহলে এই কানে কাজ হবে নাকি? তো ওই লাগা বলছি ভাই একটু বইসা ভালো করে শুনেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, মাঝে মাঝে ইনশাআল্লাহ একটু করে আপনাদেরকে আমি শোনাতেই থাকবো মজার ওয়াজ। একবার ইনশাআল্লাহ বসে থাকেন, ফজর হবে, আপনারাও বাড়ি যাবেন, আর আমরাও ইনশাআল্লাহ ঘোড়াতে চড়ি আমার হাঁটিয়া চলিল, রাস্তা লিয়ে নেব, বুঝতে পারছেন? তো যাই হোক আপনারা বসে কিছুক্ষণ শুনেন, কোরআন হাদিসের কথা আপনারাকে শোনাবো, মূল্যবান মূল্যবান কথা, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই, বুঝতে পারছেন? আমল করতে হবে, যদি আমল না করেন জালসা শুনে বেকার। গোটা রাত বসে আছেন শুনছেন, আমল না করেন তো কোনো লাভ হবে কি? এতটি বক্তব্য শুনলেন কিন্তু আমল করছেন না, তাহলে লাভ হবে? কোনো লাভ হবে না। আর যদি আমল করেন তাহলে ইনশাআল্লাহ লাভ হবে, আপনারা কামিয়াবি হয়ে যাবেন। সোনা বন্ধু শোনা লাগো, আমার কথা শুনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বলে বলে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার শুনেন মন দিয়ে, কথা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আজকে আমরা বর্তমান যুগে নামের মুসলমান হয়ে আছি, কাজের মুসলমান নয়।
আর আজকে নামের মুসলমান হওয়ার কারণে আজকে মুসলমান যেখানে সেখানে লাঞ্ছিত অপমানিত। আজকে মুসলমানের দুর্দশা, খালি আমাদের ইমানের কমজোর, আমাদের ইমানটা কমজোরের কারণে আমরা এরকম হচ্ছি। না তো আজকে বর্তমানে যেমন 57টা মুসলিম দেশ এক জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, এক সংগঠনে এক মেজরিটিতে আছে। যদি মুসলমান এক মেজরিটিতে থাকে বা থাকতো, কোন শক্তিধর কেউ পারবে? পারবে জি ভাই? একটা বাপের 5টা 7টা 10টা বেটা, 7টা 8টা বেটা, তো 7টা 8টা বেটা যদি এক মতে থাকে, তো অন্যগুলো 20টা লোক এসে 7টার সাথে পারবে? জীবনও পারবে না। কিন্তু এদের একতা নাই, এদের মেজরিটি নাই, এদের ইমানের কমজোর। এরা মানে শুধু নামের মুসলমান, গরুর গোশত খাওয়া মুসলমান, এদের ইমান ধর্ম মানে সেই নাই। এই কারণে আজকে মুসলমান অপমান বেজ্জত। তো কথা হচ্ছে ইনশাআল্লাহ আমরা ইমানকে মজবুত করব। কোরআন হাদিসের কথা শুনে ইমানটাকে মজবুত করেন, আল্লাহকে আঁকড়ে ধরেন, আল্লাহর রাস্তাতে আসেন, আর এসে সেই পথে চলেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সাদকা দেন, তাসবিহ পড়েন, জিকির করেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহ হেফাজতকারী আমাদের কেউ নাই ভাই পৃথিবীতে আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের মারে তাও আল্লাহ, বাঁচায় তাও আল্লাহ, যা করবে আল্লাহই করবে। আল্লাহর উপরে বিশ্বাস করে থাকেন, ইনশাআল্লাহ হেফাজত আল্লাহ করবে আমাদের। কিন্তু এই বিশ্বাসটা নাই আমাদের বলে আজকে মুসলমান বরবাদ হচ্ছে। তো যাই হোক, আমার সেদিকে বক্তব্য দিকে যাবে না। আমার বক্তব্য হলো যে আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছেন, যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সেই আয়াত থেকে কিছু কথা শোনাবো। কথাগুলো আপনারা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসীগণ, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি তোমার আল্লাহকে স্মরণ করে থেকে যেন তোমাদেরকে উদাসীন করে না রাখে। যারা এইরূপ করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিআহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তোমরা কিছু ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তাতে খরচ করো, তোমরা ব্যয় করো। কারণ তোমরাই বলবে আল্লাহ আমাকে কিছু কাল অবকাশ দেওয়া হোক, সময় দেওয়া হোক, আমি দান করব, সাদকা করব, খায়রাত করব। আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কোন প্রাণীকে কোন অবকাশ দেন না, কোন সময় দেন না। যখন তার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায়, যখন তার মত চলে আসে, আজরাইল চলে আসে, যখন গলা টিপে ধরে, তখন ও বলে কি আমাকে কিছু সময় দাও। আল্লাহ কোন প্রাণীকে সময় দেয় না ভাই। যখন আর সময় শেষ হয়ে যায়, আল্লাহ তোমাদের মানে সব কথা, মনের কথা, অন্তরের কথা সব অবহিত আছেন, মানে সব কিছু আল্লাহ অবগত আছেন, সবই জানেন। আপনার মনে যা কিছু আছে সবই আল্লাহ জানে। এতকাল বেঁচে থাকলো বড় হুঁশ হলো না, আর আজকে মরার টাইমে যখন আজরাইল এসে মালাকুল মউত যখন ওর গলাটাকে টিপে ধরেছে, তখন বলছে আল্লাহ আমাকে আরো কিছুকাল সময় দেওয়া হোক, আমি দান করব, খেরাত করব, সাদকা করব, আর আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন, না, তোমাকে সময় দেওয়া হবে না, তোমার সময় শেষ। এতদিন কোথায় গেছিলে তুমি? এইবার আমি এটা তর্জমা করলাম, এবার ব্যাখ্যাতে আসছি যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
তোমার ধন সম্পদ, তোমার ছেলে পিলে, তোমার সন্তান সন্ততি যেন আল্লাহকে স্মরণ করা থেকে যেন উদাসীন না করে। তার মানে এই যে মানুষ দুনিয়াতে ধনের পাগল, মালের পাগল, পদের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সম্পত্তির পাগল, কেউ বইয়ের পাগল, কেউ পদের পাগল, সব সময় মানুষ পাগল হয়ে থাকে। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাসাদিদ, তারা মানে ধনের পাগল, তারা ধনের পেছনে পড়ে থাকে। ভাইরে আমার, বন্ধুরে আমার, এরা কোনো না কিছুর মানে পদের পাগলে, কেউ মানে করে কি আমি মন্ত্রী আছি, আমি মানে রাষ্ট্রপতি কি করে হবো, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী কি করে হবে, এমপি এমএলএ আছি, এমপি কি করে হব, আমি মেম্বার আছি, প্রধান কি করে হব, কেউ হয়তো গ্রামের মোড়ল আছে বলে সর্দার কি করে হব, কেউ সর্দার আছে বলছে আমি কেসিয়ার কি করে হব, কেউ মানে কিছু খালি পদের লালায়িত থাকে। কতগুলো মানুষ পৃথিবীতে খালি টাকার পাগল, টাকা টাকা টাকা, মানে সুদ খাবে, ঘুষ খাবে, দুনিয়াতে খালি টাকা 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 করবে, ও খালি টাকার পাগল। কেউ পৃথিবীতে সম্পত্তির পাগল, খালি সম্পত্তি, 5 বিঘা আছে কি করে 10 বিঘা হবে, 10 বিঘা সম্পত্তি আছে কি করে 20 বিঘা হবে, কার 20 বিঘা আছে 50 বিঘা কি করে হবে, খালি জমির পাগল। ও একটুকু আল্লাহকে স্মরণ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাসবিহ পড়ে না, জিকির করে না, জুম্মাটাও পড়ে না, আল্লাহকে স্মরণ করে না, খালি ধনের পাগল হয়ে আছে রে ভাই। আল্লাহ বলছেন তুমি ধনের পাগল হয়ে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না, তোমরা ধনের পাগল হয়ে আল্লাহকে ছেড়ে দিও না। এই ধনটা তোমার চিরস্থায়ের জন্য নয়, এই ধন সম্পদ তোমার বেশি দিনের জন্য নয়, তোমার এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবীটা নিন্দ্রা জগৎ রে ভাই, মরার পরে ওটা হচ্ছে জাগ্রত জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ। আমরা পৃথিবীতে ঘুরছি ঘুমের মাধ্যমে, নিনের মাধ্যমে, আমরা পৃথিবীতে ঘুরছি নিনের মাধ্যমে, মানে আমরা এখন ঘুম পাড়ছি রে ভাই, আর পৃথিবীতে স্বপ্ন দেখছি, মানে আমরা স্বপ্নের মাধ্যমে ঘোরাফেরা করছি, যা করছি স্বপ্নে, কিন্তু মরার পরে জাগ্রত হয়ে যাব, চেতন হয়ে যাব। তো ভাই আমার, পৃথিবীতে ধন ধন বেশি করিয়েন না। ছেলে পেলের জন্য খালি টাকা 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 টাকা, আমি কি করে বাড়ি করব, গাড়ি করব, তো বাড়ি করে আপনি থাকতে পাবেন? হাজি ভাই, বাড়ি করে আপনি চিরস্থায়ী থাকবেন? আরে ভাই কথা বলেন, হ্যাঁ হু করেন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একদম টাইলস ফাইলস দিয়া 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করলেন, বিল্ডিংটাতে আপনি চিরস্থায়ী থাকবেন? থাকবেন? কেউ থেকেছে? কেউ থাকতে এসেছে? কেউ নাই, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। তাহলে এত কেন আপনি ধনের পাগল? আর যেটা আপনার লামাহদুদ জিন্দেগি, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কোনো হেমন্তকাল নাই, গ্রীষ্মকাল নাই, কোনো কিছু নাই, ঠান্ডাকাল নাই, গরমকাল নাই, কিছু নাই, আপনার একই রকম সারাটা জীবন ওই জীবনের জন্য, ওই জিন্দেগির জন্য, ওই পৃথিবীর জন্য, ওই জায়গার জন্য আপনি কিছু করেন না, আল্লাহকে ডাকেন না, স্মরণ করেন না, দান খায়রাত সাদকা তাসবিহ জিকির কিছু নাই আপনার, আর আপনি খালি ধন ধন, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, আপনার থাকবে? কার জন্য করছেন ধন সম্পদ? সব করছে ছেলে পেলের জন্য, নাকি বেটার জন্য? যে বেটার লেগে বাড়ি করে দিই, গাড়ি করে দিই, বেটারা করতে পারবে কি পারবে না? আমি করে দিই। আপনি সুদ খেয়ে করে দিলেন, আপনি খালি ঘুষ খেলেন করে দিলেন, ছিনতাই করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, বেঈমানি করলেন, আর বেটার লেগে করে দিলেন, মরে গেলেন। আপনার বেটা হিসাব দিবে না আপনি হিসাব দিবেন? আপনার কবর আপনার বেটা যাবে না আপনি আপনার কবর আপনি যাবেন? বেটারা খাবে, মুখরজি উড়াবে, আপনার নাম নেবে না, আপনাকে 10 টাকা আপনার নামে দান করবে না। আপনি কি ভেবেছেন? একটু চিন্তা করে দেখেন, নবী রাসূল পৃথিবীতে এখন আসবে না। আল্লাহর নবী চলে গেছেন বলে আমি চলে গেলাম, আমার পরে ওয়ারিসাতুল আম্বিয়া, আমি আলেম সমাজকে রেখে গেলাম, এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আর তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে সুঝাবে, তোমাদেরকে শোনাবে, তোমরা কথাগুলো শুনে মেনে নিও। তো আজকে আপনাদেরকে আমরা বুঝাচ্ছি, আপনারা মানলেও আমার কিছু নাই, না মানেন তাও কিছু নাই। আল্লাহ বলতে বলেছে, বলে দিচ্ছি, আমরা ওয়ারিসাতুল আম্বিয়া আলেম সমাজকে আল্লাহ এটা দিয়েছে, তোমরা বলো লোককে। হ্যাঁ, আমাদের কাজ হলো বলে দেওয়া। ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। আল্লাহ
বলছেন তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি বলে দাও। নবীকে বলছে তুমি বলে দাও নবী, তোমার কাজ শুধু বলে দেওয়া। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নেওয়া। যখন আমার কাছে আসবে সেই দিন আমি ওর কাছ থেকে কি করে হিসাব নিতে হয় আমি নিয়ে নেব। তো কথা হচ্ছে ভাই, আপনাদেরকে বলছি, কথাগুলো ভালো করে শুনেলেন। আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনি ইটওয়ালাকে ঠকলেন, গিট্টিওয়ালাকে ঠকলেন, রডওয়ালাকে টাকা কম দিলেন, লেবার মিস্ত্রিকে টাকা কম দিলেন, ধমকালেন, চকমুক খেখড়ে দেখে তেড়ে দিলেন। আপনি বেমানি শয়তানি করে একটা বিরাট বিল্ডিং তৈরি করলেন, অট্টালিকা তৈরি করলেন। আপনি তৈরি করে কি চিরস্থায়ী থাকবেন না আপনি মরবেন? ভাই বলুন তো, আপনি তো চিরস্থায়ী থাকবেন না। চিরদিন থাকতেও আসেনি, চিরদিন আপনি থাকবেনও না। তো যখন আপনি চিরস্থায়ী পৃথিবীতে থাকবেন না, তো যখন আপনি পৃথিবীতে চিরদিন থাকবেন না, তখন আপনি কেন এত ধনের পাগল কেন হয়েছেন রে ভাই? ছেলে আপনার নাম নিবে না, ভুলে যাবে আপনাকে বলে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবির বিধান ভুইলা না, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো বল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। তো ভাই, বাড়ি করবেন কষ্ট করে, গাড়ি করবেন কষ্ট করে, আপনার ছেলে আপনার জন্য দান করবে না, খায়রাত করবে না, সাদকা করবে না, আপনি এটা মনে করিয়েন না আপনি বেমানি শয়তানি করে আপনি নিজেই ঠকিয়েন না, নিজকে ঠকিয়েন না, আর নিজকে নিজে জাহান্নামে ভরিয়েন না। আপনি কেন বেমানি শয়তানি করবেন? আর কেন বাড়ি করা দরকার কি, গাড়ি করা দরকার কি? আপনি হালাল রুজি কামান, হালাল রুজি খান, ছেলে পিলেকে মানুষ করতে হয় করেন, আর আপনি বাড়ি করতে হয় পারলে করেন। আপনার ছদ দেওয়ার দরকার কি, দোতলা করার দরকার কি কষ্ট করে বেমানি শয়তানি ঠগামো করে? আপনি যতদূর পেরেছেন করেছেন, হালাল রুজি দিয়ে করেন, হালাল টাকা দিয়ে বাড়ি করেন। না পারবেন বেটারা পারলে করবেন, না পারবেন তিরপাল টাঙ্গে থাকবে, আপনার কবর ওরা যাবেন। আপনি নিজে দেখেন, রাস্তা ঠিক করেন আপনি আখেরাতের, ওখানে বেটা কাজ দিবে না, আপনার বেটা কবরে যাবে না। আপনি খালি পড়ে দেখেন বিছানে, যতদিন কামাইতে পারছেন ততদিন আব্বাজি আব্বা 10টা টাকা দাও, গাঁজা কিনা খাওয়া, আব্বা টাকা দাও, তখন খালি আব্বা আর আব্বা পাছে পাছে খালি ঘুরবে, আব্বা আব্বা। আপনি খালি বিছানে পড়ে দেখেন, নরম হয়ে যান, বেটা আপনার কাছে কাছে হবে। যেদিন বেটা আপনার শক্তিশালী হয়ে যাবে, যেদিন বেটা বিয়ে শাদী করে নেবে, নতুন বউ হয়ে যাবে, আপনার সামন দিয়া সেবের ঠোঙ্গা, মিষ্টির ঠোঙ্গা হাতে করে নিয়ে যাবে, বাবা টুকুর টুকুর দেখবে, বাবাকে একটা দিবে না। এরা তখন বেটারা চাইবে এই বুড়া কখন মরবে, এই ঝামেলা কখন হটবে, এই মরলে শান্তি পাবো, কখন মরবে যে শান্তি পাবো। সবাই আপনার খালি মৃত্যুর কামনা করবে, মুলবিকে ডেকে জালসা করে, মুলি সাহেব একটু দোয়া করে দাও। বিনা কামে বিছানে পড়ে আছে, হাগাহাগি করছে, ভালো লাগে না, যেতে একে আল্লাহ উঠিয়ে লাই, জালসা লাগিয়ে দিলে, দোয়া করে দিলে, মরে আলো যা। তাহলে আপনি বেটার লাগে বেমানি শয়তানি করে আপনার লাভটা কি? কি লাভ যে ভাই? কথা বুঝতে পারছেন আমার? কথা বুঝতে পারলে বইলা লাভ আছে, বুঝতে না পারলে বইলা লাভ নাই।